পাঠাও বাড়ি খুললো অবুঝ দিল সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল এ দুঃখ তোমার পাঠাও বাড়ি খুললো অবুঝ দিল সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল তোমাদেরই ছেলে আমি তোমাদেরই ছেলে আমি তোমাদেরই ছেলে আমি জোকার জলিল 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 আমি তো আমার পরিবারের কাছেই মুখ দেখাইতে পারবো না আমার জীবনটা আমার নিজের কাছেই তো বোঝা একটা সর্বনাশ হয়ে গেছে আপনার মেহমান তো অ্যাক্সিডেন্ট করছে তোমার এই মলিন মুখখান দেখলে আমার মাথা ঠিক থাকে না কই মলিন তুমি শুয়ে থাকো আজকে রান্ধন আমি চড়ামো আমি কেমন রান্ধি তুমি যে খাইয়ে দেখবা ঠিক আছে বাড়ির জমি হইলো আমাগো তুমি মাটি কাটতেছো কেন মাটি লাগবে মাটি কাটতেছি তোর অভিজ্ঞতা আমার কইছে তোর মাটি লাগলে তুই আমার জমিতে মাটি নিবি আমি মাটি নিতেছি তোমার একটা কাজ দিমু পারবা কি কাম কাজটা হইলো যে একটা চিঠি দিমু চিঠিটা নিয়ে যে লাইলিরে চিনো না লাইলিরে দিবা পারবা না 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 আমার কাম আছে কামড়ে গিয়ে আমি চিঠি মিটি দিতে পারবো না আরে না তোমার চাচারে আমি সামলামু আমার আব্বা না শুনো এই জন্য তোমার আমি বকশিসও দিমু ও বকশিস দিবা না কিন্তু চাচারে তো কইলাম যে আমি মাটি কাইটা লয়ে যাবো এখন যদি চাচা এসে পরে দেখে যে আমি মাটি কাটতেছি না পরে রাগ হইব না আরে কোদাল টোদাল নিয়ে বাড়িতে যাও গা আমি চাচারে বলবো মানে আমার আব্বারে বলবো যে ওরে কাজে পাঠাইছি ও আচ্ছা হ্যালো ঠিক আছে শোনো মাটি কাটি দেখে ভাই বোন আছে এটা আমি এত বলদা আর কি ঠিক আছে আমি সেটা ঠিক মতো পৌঁছে দেবো মানে আর লাইলির কাছেই দিও কিন্তু আর জি বুঝতে পারছি প্রেম করলে যার সেটি তার কাছে পৌঁছানো লাগে এটা আমি জানি ভালো করে আমি কি লাইলির বাপের কাছে দেবো নাকি না না তাহলে তো সর্বনাশ হ্যাঁ যাও যাও না থাক মানুষের সিটি পড়ার দরকার নেই মাটি থাকুক এনে পরে নিয়ে যাবো না এই কে এখানে ওখানে কে সালাম আলাইকুম আমি জলিল 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 তুমি এখানে কি দেখতেছো উকি মেরে এই গাছ দেখতেছি গাছটা অল্প দিনে কত বড় হয়ে গেছে সেটা দেখতেছি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো কি কি দেখতেছো ওখানে বসে হ্যাঁ দাঁড়া দাঁড়া কি দেখতেছো না মানে গাছটা দেখতেছিলাম গাছটা অল্প দিনে কত বড় হয়ে গেছে আর কি সেটা দেখলাম আর কি না 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 কোনো একটা কারণ ছাড়া তো তুমি এখানে আসবে না না কোনো কারণ নাই এমনি আসছে আর কি এই কি ওইটা কি দেখি দেখি ওইটা কি হাতে কি হাতে হাতে কি লুকাইতেছো দেখি জি মানে এটা চিঠি চিঠি কার চিঠি জি আপনার ভাইয়া লাইলির চিঠি লাইলির চিঠি কে দিল দিল এই যে আমাকে পাড়ার যে হিমেল আছে না হিমেল আমার কইলো যে চিঠিখান লাইলির কাছে তো দিয়ে আসতে পারবা তাই নিয়ে আসলাম আর কি ও এই কথা তাহলে না দেখি দেখি কি লেখছে না মানে লাইলি নাই লাইলি না লাইলি নাই ওর নানির বাড়ি গেছে ওর নানি অসুস্থ ওর মার সাথে গেছে ও আচ্ছা তো লাইলি আসো তারপর আরে না দাও দেও আমি বলছি দাও আরে চিঠিটা দাও প্রাণের প্রিয়তমা চুমুনিও তোমাকে রাত হলে মনে পড়ে ভীষণ মনে পড়ে এই শোনো শোনো রাত তুমি বাসবে এই এই কত বড় সাহস আমার বাড়িতে নিয়ে চিঠি দিয়ে যায় হ্যাঁ দেখাইতেছি চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিব এটা নিয়ে সাহস কত আমারে হ্যাঁ
এইভাবে এক পায়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকলে বুঝবি পায়ের কি মূল্য। আমরা দোষ করছি ভালো কথা, আমাকে পায়ের দোষ কি? আমার মেহমান পায়ে জখম হইছে, তাই বলে এইভাবে শাস্তি দিতে হইব? আমার মেহমান স্টেশন থেকে ঠিক মতো নিয়ে আসতে পারস নাই কা? তাহলে আমরা কি করবো? মানে দাঁড়া থাকবে। আল্লাহ তো দুপা দিছে আমাদের হাঁটার জন্য, আমি কি সেটা অস্বীকার করছি? তাহলে আপনি আমাদের এক পায়ে দাঁড়া করাই রাখছেন কেন? সাজা সাজা এবারে মাফ করে দেওয়া যায় না? যায়, তোর শর্ত আছে। কি শর্ত বলেন? কার পুকুরে বিষ দিয়ে মাছ মারতে হইব, কার বাড়িতে আগুন দিতে হইব বলেন? এগুলি খারাপ কাজ। আপনি তো সারা জীবন খারাপ কাজই করে আসছেন, ভালো কাজ করেন নাকি? এখনো অটোওয়ালারে খুঁজে বার করতে পারস নাই। তোকে সাজা দিয়ে তারপরে গুলি করে মার। চাচা ফোন করেন বাসা। এই খারাপ খারাপ পালা যাবি কোথায়? বুঝে পেরে এখানেই আসা লাগবো। একটা কাম ঠিক করতে পারে না, গাধার দল সব। ইস, আমার মেহমানের পায়ে জখম, কি বেজ্জতি ব্যাপার। হ্যাঁ ও ভাবি, ওস্তাদ একটু বোঝাও না, আমি কিন্তু নাইলে মাইন্ড করুম। ওস্তাদ কিন্তু আমার কোনো কথাই শুনতেছে না, আমি কিন্তু একেবারে কলা কাছে গিয়া ফাঁসি দিয়ে মরে যাবো। এই এটা চুপ থাক, আমার মধ্যে কথা কইতে হবে না, বুঝছস? কেন আমি কথা কমু না কেন? আমি কি ছোট মানুষ নাকি? তাহলে কি তুমি কি বড় হইছো? তোমার বড় হইতে মেলা সময় লাগবো, আরো আরো অনেক সময় লাগবো। আহা, নিজেরে বড় ভাইবা অন্যরে ছোট ভাবা কিন্তু মস্ত বড় বোকামি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তুই কি করতে কস ক? কি আর করতে কমু? মজমা করু মজমা। কতদিন দুধ দিয়া ভাত খাই না, আমি একটু দুধ দিয়া ভাত খেতে চাই। আয় ওস্তাদ চলো না বাজারে চলো। হইছে চুপ থাক, মজমা করানো যাবে না, তোর ভাবির নিষেধ আছে। ভাবি? ও ভাবি, তুমি কেমন মানুষ গো? কও না, তুমি কি আম করে না খায় মাইরা ফেলাইবা? এই তুই চুপ কর। বউ, তুমি ওর কথা কিছু মনে করো না। ও তো ঠিকই বলছে। না 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 না, ও কোনো ঠিক কথা কয় নাই। তোমরা আবার মজমা জমাবা। রিক্সা চালানো তোমার কাজ না, মাটি কাটা তোমার কাজ না, তুমি শিল্পী। এইটা তুমি কি কইতেছ? আমি যদি আবার মজমায় যাই, তুমি অসুস্থ মানুষ, তোমার কি হবে? তুমি একলা একলা কেমনে থাকবা, কি করবা? না না না, এইসব কাম এখন আর করবো না আমি। ও ভাবি, তুমি একটু ওস্তাদ যে বোঝাও না, আমি নাইলে কিন্তু খুব মাইন্ড করুম। তোর চুপ থাকতে কইছি না, চুপ থাক। আজ থেকে তোমরা মজমা জমাবা, এটা আমার হুকুম। ও আমার লক্ষ্মী ভাবি, প্রাণের ভাবি, কি সুন্দর একটা কথা কয়ে দিলা। ওস্তাদ শুনছো? আরে ও প্রাণের ভাবি, তুমি যে আমার পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর। আরে ও প্রাণের ভাবি, তুমি যে আমার পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর। তোমার সব কথা আমি শুনলাম, অসুবিধা নাই, তুমি কোনো চিন্তা করো না। আমি বিষয়টা দেখতেছি, যেটাতে তোমার ভালো হয় সেই ব্যবস্থা আমি করব। তুমি এখন আসো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মতো? আর বসো 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 বসো। আছি ভালো, আলহামদুলিল্লাহ। শহর থেকে মেহমান আসছে, এই নিয়ে একটু ব্যস্ত আছি। হ্যাঁ শুনলাম নাতি আর মেয়ে একসাথে আসছে। নাতি আসছে অনেক দিন পর। হ্যাঁ, আইসাই তো বায়না ধরছে মজমা দেখবো, জোকার তার খুব পছন্দ। তাইলে জলিলের বলছেন? হ্যাঁ বলছি। তা মাতাহার কি মনে করিয়া? চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আইসি একটা বিচার দেওয়ার ছিল। বলে ফেলো। ইমেল, আমার মেয়ের একটা চিঠি পাঠাইছে, তাও আবার জলিলের দিয়া। মেয়ে বড় হয়েছে, চিঠিপত্র তো আসবোই, বিয়ে দিয়ে ফেলাও, তাহলেই তো হয়ে গেল। কি কম চেয়ারম্যান সাহেব, আমার মেয়ের তো 18 বছরই হয়নি। ও তাহলে অপেক্ষা করো। চেয়ারম্যান সাহেব, ইমেলের একটা ব্যবস্থা করেন। ওর এত বড় সাহস যে আমার মেয়ের কাছে সে প্রেমপত্র লিখে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়। ওর একটা শক্ত বিচার করেন চেয়ারম্যান সাহেব। বিচার শক্ত আর নরম কি? হ্যাঁ, বিচার তো বিচারই। আমি চাই চেয়ারম্যান সাহেব ওরে এমন একটা শাস্তি দেন যাতে ও আর কোনোদিন সাহস না করে এই কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়, তুমি এখন যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জলিল ভাই, এই জলিল ভাই। আরে ললনা কেমন আছেন? এই তো ভালো আছি জলিল ভাই। একটু কথা ছিল আপনার সাথে, তারা আছে নাকি? না, তারা একটু আছে, অসুবিধা নেই, বলেন। মামুনি উনি কি জোগাড়? হ্যাঁ মা, উনি তোমার জলিল আঙ্কেল। আমার তুমি চেনো? কি মজা আছে জোগাড় আঙ্কেলকে দেখলাম। আপনার মাইয়া শহরে বড় হলো, আমাকে মতো গ্রামের মানুষকে যে পছন্দ করে এটা দেখে আমার খুব ভালো লাগলো। জলিল ভাই, আসলে বাবার সাথে আপনার কি হয়েছে আমি জানি না, ওর দিকে তাকিয়ে হলেও আপনি কি একবার মজমা করতে পারেন না? আসলে ললনা, আপনি যদি দরকার হয় আপনি আপনার মায়ের নিয়ে আমার বাড়িতে আসেন, আমি সেখানে বসে জলসা করব, কিন্তু আপনাকে বাড়িতে গিয়ে আমি জলসা করতে পারবো না। এতে করে কিন্তু আমার বাবা অপমানিত হবেন। শুনেন, আপনার বাপে আমার লগে যে আচরণ করছে সেইটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কি হয়েছে জলিল ভাই, বলুন তো, আপনি বলুন কি করেছে বাবা, আমি শুনবো। ওই বেটা, আমার সাথে বাটপারি করস না? তোর এত বড় সাহস, আবার তুই টুপি বসছস। চেয়ারম্যান সাহেব, আমরা আপনার সাথে কি বাটপারি করছি? আমরা কোনোদিন তো আপনার সাথে কোনো বেয়াদবি করিনি। আপনি এসব কি করতেছেন? আবার মুখে মুখে কথা কস। কি করস নাই তুই? উল্টা পাল্টা জিনিস দিয়ে বড়ি বানাস, মলম বেচস। সেই মলম আর বড়ির রিয়াকশনে আমার বোর্ডার গো কলেরা, বেরি বেরি ম্যালেরিয়া হইতেছে। হাঁটতে হাঁটতে সবাই শেষ। এমনকি আমি সরকারের কাছে দিয়ে দেবো? আমার এত সময় আছে? এটা আপনি কি করতেছেন চেয়ারম্যান সাহেব? আমাকে মলম, আমাকে বড়ি, এইসব খেয়ে আজ পর্যন্ত কোনোদিন কারো কিছু হয় নাই। আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন না? আমার 101টা প্রমাণ আছে। প্রমাণ দেখাবো? দেখাবো প্রমাণ? না না চেয়ারম্যান সাহেব, কোনো প্রমাণ নাই। আমরা তো অনেকদিন ধরে এই ব্যবসা করি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি কোনো কারণে আমাকে উপরে খেপে আছেন। আমার উপরে আপনার তো শত্রুতা কিসের? কোন তো তুই কি আমার শত্রু হওয়ার যোগ্যতা রাখোস? তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি 5 বারের চেয়ারম্যান। হ্যাঁ, আমার মন 19 কানে শুনছে আমার প্রতিপক্ষ, আমার বিরোধী দল তোরে এরকম সাজায় গুজা আমার পিছনে লাগাইছে। আমার ভোটের সময় তোরে দিয়ে আমার বিরুদ্ধে ক্যানভাস করাবে, সব নিউজ আমার কাছে আছে। কি মনে করছিস তুই? হ্যাঁ, কি মনে করছিস? হাই হাই, কি কইতেছেন? এইসব উল্টা পাল্টা চিন্তা করেন না, আমাকে ছেড়ে দেন। আপনি ভুল বুঝতে পারছেন। আমরা একটু করে কেটে খাইতেছি, গরিব মানুষ। আপনি কেন এরকম করতেছেন? না, তুমি অবৈধভাবে কোনো কিছু তোমার কি সার্টিফিকেট আছে? তুমি যে ওষুধ বানাও, মানুষে দাও, তোমার কি সরকারের কাছ থেকে অনুমতি দিছো? নাও নাই। তোমার জন্য আমার অনেক বদনাম হইতেছে। নিয়ে যা, আড়ালের নিয়ে কাপড়, এই দুইজনের সব কাপড় পুরা দিবি। এত বড় সর্বনাশ করেন না। আমাদের একটু ক্ষমা করে দেন। আমি গেলাম। আমি মুরা টিকটকার, পেজের লিগে ভিডিও বানাইতেছিলাম। এই দেহ মরছে নাকি? দাঁড়াও দেখতেছি। মরছে? মরে নাই তো। তাহলে কি করা লাগবো? ওয়েট, জোতাটা খোলো, জোতাটা খুললে নাকে ধরো, দেখবো জ্ঞান ফিরে আয় পড়ছে। কই ধরবো? নাকে ধরবো না বাড়ি দিমু? ওরে নাকের মধ্যে শুকাও, দেখবা যে জ্ঞান ফিরে আইছে। নাকে শুকাও, নাকে শুকাও। আমার সর্বনাশ হয়ে গেছে। আমি যদি এটা মইরা যায় জেলে নিব, আর জেলে যদি নিয়ে যায় তাহলে আমি পেজের কন্টেন্ট কিভাবে বানাবো? আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার গাটে এসে তো রেডি হয়ে গেছে। ওরে আল্লাহ রে, আমি আজ কি করবো? ওরে মাটি তুই ফাঁক হবে ভিতরে আলাদা যায়। এই তোমাকে মাইয়া মাছের একটা স্বভাব, কিছু লিখালি নাকি কান্না কান্দ। কইছি এই জোতাটা নাকের মধ্যে শুকাও, দেখবা যে জ্ঞান ফিরে পাইছে। শুকাও, শুকাই। ওরে শুকাও। হালাই কি বুকা নাকি? মানুষও চিনে না, ভূতও চিনে। আমি যে বুড়া টিকটকার, আমারও চিনে নাই। হ্যাঁ, তোমারও চিনবো।
তুমি চেহারার যে অবস্থা করছো, হ্যাঁ পাতিলের তে কালি ঘষা আইসা তোমার মাইসে চিনবো। কইছি একটা মেকআপ ম্যান রাখো, তা রাখবা কি জন্যে? টাকা খরচ হইব। বউ তুমি আমারে চিনছো তো? কদিন পরে আমিও চিনবো না, কারণ আমি তো অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবো। কি হলো তাহলে? আমিও তো বড় সেলিব্রিটি হবো তোমার লগে লগে। বলো না মা, উনি কি জোকার? হ্যাঁ, উনি চলে গেলেন কেন? জানি না। চলো না ওনাকে নিয়ে আসি। উফ, এত কথা বলো তুমি। মা উনি কান্না করলেন কেন? এসব তুমি বুঝবে না। তুমি না বলেছ বড় হয়ে গেছে, তাহলে বুঝবো না কেন? উফ, চুপ করো তো। সব জায়গায় বায়না করো তুমি। আমি কি বায়না করলাম? সারাক্ষণ ইউটিউবে তুমি এটা সেটা দেখছো, গ্রামে এসেও তোমাকে জোকারগিরি দেখতে হবে কেন? আমি জোকার জ্বলিয়ে জলটা দেখবো, আমার স্কুলের বন্ধুদের ভিডিও করে নিয়ে গিয়ে দেখাবো, কথা দিয়েছি। উফ, চলো তো, চলো বাসায় যাবো। চলো ওঠো না, ওঠো ওঠো ওঠো, বাসায় যাবো। চলো চলো না, চলো। চোখটা একটু দেখি, আর একটু উপরে দেখান। আপনার জ্বর কতদিন ধরে? অনেক দিন ধরেই, মাঝে মাঝে জ্বর উঠে আবার নামে। জলিল সাহেব, জি জি ম্যাডাম। আপনি বড্ড দেরি করে ফেলেছেন। জি দেরি করে ফেলছি মানে আমি বুঝলাম না কি দেরি করছে। সুন্দরী ট্রিটমেন্ট করতে। ট্রিটমেন্টে কি লাগবে কোন? ট্রিটমেন্টে কি করতে হবে? যত তাড়াতাড়ি পারেন ওকে একটু শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখান। ও মানে এই শহরে নিয়ে গেলে তো মেলা টাকা খরচাপাতি হবে না? খরচাপাতি টাকা তো লাগবেই, অনেক টেস্ট করাতে হবে। ডাক্তার সাহেব, আমার সুন্দরী ভালো হবে তো? ঠিক হয়ে যাবো? আশা করি ভালো হবে। যত তাড়াতাড়ি পারেন শহরে একটা বড় ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট শুরু করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তারা শহরে নিয়ে যাইতেছি, ট্রিটমেন্ট করাইতেছি, অসুবিধা নেই। খেয়াল রাখবেন খুব বেশি দেরি যেন না হয়। জি না, দেরি হবে না, কোনো দেরি হবে না। আমি চেষ্টা করবো, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করুন। আপনি যদি পারেন আজই ওনাকে শহরে নিয়ে যান। কি হতেছে না? আজকে এনেছি তো। আমি আসি, আর যে ওষুধগুলো দিলাম ওগুলো খাওয়ানো শুরু করুন। জি জি আছে। চল। আমি বাবার কাছে শহরে চলে যাব। কাঁদে না নানু ভাই, কাঁদে না। তুমি আমার কথা রাখোনি। কোন কথা নানু ভাই? তুমি জোকার আনতে পারলে না। আনবো তো, সত্যি বলছি আনবো। মিথ্যে কথা। এই যে দেখো, আসলে কি জানো বাবা, ও চাচ্ছে এখান থেকে জোকারের ভিডিও করে স্কুলে ওর বন্ধুদের দেখাবে, এই জন্য এত জেদ করছে। তুই চিন্তা করিস না, আমার নানু ভাইয়ের স্বপ্ন আমি পূরণ করবই করব। আমার লক্ষ্মী নানু ভাই। আমি অত কিছু জানি না, তুমি সত্যি করে কও তুমি লাইলির চিঠি দিছো কিনা। আর দূর, এই যে তোমার কসম, আমি চিঠি ফিটি দেই নাই। এই রোগ আল্লাহ আমার কেন দিল না? আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না। কি কইতেছে এগুলা? নানু ভাই, কি আমি তোমাকে কথা দিয়েছিলাম না জোকার আসবে, এখন তুমি খুশি তো? দেখো, জলসা করতে গিয়ে যে লোক তোমার মুখে কালি দিছিল, সেই লোক আবার তোমার জলসা করতে ডাকছে। আমাদের বিয়েতে যে 50 লক্ষ টাকা দেনমোহর দ্বারা হয়েছিল, ওই টাকা তোমার 14 গোষ্ঠী বিক্রি করলো, দিতেও পারবে না, আর আমার সেটা চাইতেও পারবে না। ওস্তাদ একটু আস্তে হাঁটো না, এমন দৌড়াদৌড়ি করলে পরে তো আমার হাতে রসগোল্লা মাটিতে পড়ে দেবো। একটু শক্ত করে ধর, বুঝতেছিস না রে? আমার মনটা খাখা করতেছে।